ঢাকা ময়মনসিংহ মহাসড়ককে ঈদ ঘিরে ঘরমুখ যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে প্রশাসন। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, যানজট এড়াতে কি উদ্যোগ নিচ্ছে প্রশাসন জানাবেন? এবছর ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসন ইতিমধ্যেই 15টি স্থানে কিন্তু তারা তাদের যে তৎপরতা সেটি কিন্তু জোরদার করেছেন, অর্থাৎ তারা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এখন রয়েছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় কিন্তু রয়েছে, অর্থাৎ এই এলাকায় আপনার মাধ্যমে দেখাতে চাই যে এলাকার রাস্তার দুই পাশে কিন্তু বড় বড় বাস দাঁড় করিয়ে দীর্ঘক্ষণ রাখা হয়, যার কারণে কিন্তু প্রতিনিয়তই এই এলাকাটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ঈদে কিন্তু এই যানজটের তীব্রতা কিন্তু আরও বেশি আকার ধারণ করে। অর্থাৎ এই এলাকাটিতে প্রায় 3 থেকে 4 ঘন্টা কিন্তু যাত্রীদের বাসের মধ্যে এবং যানবাহনের মধ্যে কিন্তু তাদেরকে বসে থাকতে হয় এবং সেই কারণে কিন্তু ময়মনসিংহের যে প্রবেশদ্বার এই স্থানটি সেখানে কিন্তু বেশ কয়েক কিলোমিটার কিন্তু যানজটের সৃষ্টি হয়, যার কারণে মানুষের যে ভোগান্তি সেটি চরম পর্যায়ে কিন্তু একেবারে পৌঁছে। এছাড়াও এই বাইপাস মোড়টি সহ আমরা দেখেছি প্রতি বছরেই কিন্তু চুরখাই, ত্রিশালের বৈলর, ত্রিশাল বাস স্ট্যান্ড, বরাডুবা এবং বালুকা বাস স্ট্যান্ড সহ কমপক্ষে কিন্তু 10 থেকে 15টি স্পটে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার কারণে প্রতিনিয়ত কিন্তু মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং আমরা বেশ কয়েকজন চালকের সঙ্গে কিন্তু কথা বলেছিলাম, তারা বলছেন যে এবছর যদি রাস্তার পাশে অর্থাৎ যে ফুটপাত রয়েছে সেই ফুটপাত উচ্ছেদ করতে হবে এবং ইউটার্নগুলো রয়েছে সেই ইউটার্নগুলোতে যেন সহজেই যেন চালকরা গাড়ি ইউটার্ন করতে না পারে, সেই লক্ষ্যে কিন্তু যদি প্রশাসন তৎপর থাকে তাহলে যানজটের পরিমাণ কিন্তু অনেকটাই কমে আসবে। এবং আমরা এই বিষয়টি নিয়ে সড়ক ও জনপথ বিভাগের সঙ্গেও কিন্তু কথা বলেছিলাম। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছেন কি ইতিমধ্যেই তারা তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রেখেছেন। আমরা যদি একজন চালকের সহকারীর সঙ্গে জানতে চাই, ঈদে কোন কোন জায়গার মধ্যে যানজট হওয়ার সম্ভাবনা আছে? ময়মনসিংহ ব্রিজে বাইপাস মোড়ে পুরাটাই জাম হয়ে যায়, রাস্তা সিঙ্গেল, এর লিগে জাম হয়ে যায়। ঢাকার রোডে অটোর লিগে হাইওয়েতে জাম বেশি, এই অটো মনে করছে মাঝখানটা চলে, হরেন দিলেও গাড়ি বনে না, এর লিগে জাম তো বেশি। প্রতিটা স্টেশনে জাম বাজে, স্কোয়ার জয়না মাওনা প্রতিটা স্টেশনে জাম, সবচেয়ে জাম বাজে স্কোয়ার আর বালুকার পরে ক্লিয়ার, বালুকার এইদিকে পুরাটাই জাম দেয়, গাজীপুর চৌরাস্তা সব জায়গায় জাম। বাস চালকের সহকারী তিনি বলছিলেন যে মহাসড়কে অতিরিক্ত ইজি বাইক চলাচল এবং অন্যান্য গাড়ির কারণে কিন্তু প্রতিনিয়ত যানজট ভোগান্তির মধ্যে পোহাতে হচ্ছে এবং সেই বিষয়গুলো যদি প্রশাসন নজরে নিয়ে কাজ করে তাহলে যানজট কিন্তু অনেকটাই কমে আসবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা কিন্তু এই বিষয়টি নিয়ে জেলা পুলিশের তারা কথা বলেছিলাম এবং তারা বলছেন যে ইতিমধ্যেই কিন্তু সেই স্থানগুলো তারা নির্ধারণ করে কিন্তু ইতিমধ্যে যে রাস্তার পাশে ফুটপাত রয়েছে সেই ফুটপাতগুলো উচ্ছেদ এবং সড়ক ও জনপথ বিভাগ সহ স্থানীয় প্রশাসন কিন্তু যানজট নিয়ন্ত্রণ ইতিমধ্যেই তারা মাঠে নেমেছেন এবং কাজ করছেন। তারা আশা প্রকাশ করছেন যে এবছর কিন্তু সাধারণ মানুষ ঈদযাত্রা করতে পারবে সেই লক্ষ্যে তারা কাজ করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ।